সো হে গাইস, ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের এই সন্দীপ ভাইয়া ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, যখন থেকে মাকআউটের এই অড সিমের যে পোস্টপনমেন্টের যে নোটিশ ইস্যু হয়েছে, তো তখন থেকেই কিন্তু তোমাদের মনের মধ্যে হয়তো একটা কোয়েশ্চেন রেজ হতেই পারে যে অড সিমের যে এক্সামটা সেটা মেনলি কখন হবে, রেগুলার স্টুডেন্টদের জন্য কখন হবে, ব্যাকলগদের জন্য কখন হবে, যারা ল্যাটেরাল রয়েছে তাদের জন্য কখন। তো সমস্ত কিছু সম্পর্কে কিন্তু বলবো ডিটেলসে এই ভিডিওতে। তো ভিডিওতে সম্পূর্ণ থেকো, আশা করি সবার জন্য খুবই হেল্পফুল হবে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিও শেষে কিন্তু কমেন্টে বলতে পারো তোমরা। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, যখন থেকে কিন্তু মাকআউটের এই নোটিশটা ইস্যু হয়েছে, তো এই নোটিশে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে examinations of all the semester would be conducted together for all semester during the month of January 2025। ওকে, অর্থাৎ জানুয়ারি মাসের 2025-এ কিন্তু সমস্ত যে সেমিস্টার রয়েছে সমস্ত সেমিস্টার কিন্তু এক্সাম কন্ডাক্ট হবে। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে ডেটটা কবে। তো দেখো, ক্যালেন্ডার ওপেন করে তোমাদের বলি। তো দেখো, নোটিশে যেহেতু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম শেষ হবে, এবং কমেন্সমেন্ট অফ ইভেন্ট সেমিস্টার যে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। যেহেতু এটা বলে দেওয়া রয়েছে, তার মানে তোমরা এটা কমপ্লিটলি ধরতে পারো যে জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের সমস্ত এক্সাম কিন্তু যে অড সেমির যে এক্সাম সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, জানুয়ারি মান্থের মধ্যে যদি সবার শেষ করাতে হলে কিন্তু দুটো প্রবাবিলিটি আছে। একটা হচ্ছে যে 2 তারিখ থেকে স্টার্ট করতে হবে এক্সাম। যদি 2 তারিখ থেকে স্টার্ট হয় তাহলে কিন্তু ধরতে পারো যে 14 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর সেকেন্ড কেস যেটা হতে পারে সেটা হচ্ছে যে 6 তারিখ করে তোমাদের যদি পরীক্ষা স্টার্ট হয়, তাহলে কিন্তু তোমরা ধরতে পারো যে 21 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে সেমিস্টার এক্সাম অর্থাৎ থিওরি এক্সাম সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো 21 তারিখের মধ্যে যদি তোমাদের থিওরি এক্সাম শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তারপরে 5-6 দিন যেটা রয়েছে তাতে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম সেটা শেষ হয়ে যাবে। ওকে, যদি এই দুটো কেসই হয় তবেই কিন্তু জানুয়ারি মান্থের মধ্যে সমস্ত পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, এবং ফেব্রুয়ারি মান্থের যে স্টার্টিং তখন থেকে কিন্তু ইভেন্ট সেমিস্টার স্টার্ট হয়ে যাবে। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি কেন এই অড সেমিস্টার যে এক্সাম এটাকে পোস্টপন করা হলো। তো এর পেছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে যে ম্যাকআউটে ইউজি এবং পিজির আন্ডারে বিটেক বি ফর্মের যে স্টুডেন্টরা অর্থাৎ যারা ল্যাটারাল এন্ট্রি করেছো বা আদার্স যারা রয়েছে যারা নিউলি অ্যাডমিটেড হয়েছে, তো তাদের কিন্তু যে এনরোলমেন্ট সেটা কিন্তু অ্যাপ্লিট হয়েছিল না। তো তো সেই সমস্ত নিউলি অ্যাডমিটেড ক্যান্ডিডেটরা যাতে তাদের সিএ পিসি সেগুলো সময় মতো দিতে পারে, তাদের যাতে এনরোলমেন্ট সম্পূর্ণ হয় সেই জন্যই কিন্তু এই পরীক্ষাটাকে পোস্টপন করা হয়েছে। সেই সমস্ত নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য কিন্তু ম্যাকআউট নিউলি একটা নোটিশ রিলিজ করেছে। চলো তোমাদের সেটাও দেখাই। তো দেখো, এই হচ্ছে ম্যাকআউটের ওয়েবসাইট। তো যখনই তোমরা এখানে আসবে, দেখো লেটেস্ট যে অ্যানাউন্সমেন্ট সেকশন রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 তারিখে যে নোটিশটা রিলিজ হয়েছে। তোমাদের আমি নোটিশটাতে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই নোটিশটা। এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে এনরোলমেন্ট প্রসেসটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। ওকে, তারপর দেখো এখানে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টগুলো হয় সেগুলো কিন্তু অর্থাৎ তাদের যে CA1 সেটা হবে 6 তারিখ থেকে 9 তারিখ, CA2 যেটা সেটা হবে 11 তারিখ থেকে 14 তারিখ, আর PCA1টাও কিন্তু সেম CA2 এর সময়ই হয়ে যাবে। CA3 এবং PCA2 সেটা হচ্ছে 16 তারিখ থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। ওকে, এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের যে এন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হচ্ছে তোমার 23rd অফ ডিসেম্বর। ওকে, এই সময়ই কিন্তু আদার্স যে অড সেম রয়েছে অর্থাৎ 5th সেম এবং 7th সেম তোমাদেরও কিন্তু ফর্ম ফিল আপ এই সময়টাতেই হয়ে যাবে, অর্থাৎ 23rd ডিসেম্বর থেকে 31st ডিসেম্বরের মধ্যে। ওকে, তারপর ধরো অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে ওই 3-4 তারিখ নাগাদ, আর তোমাদের এক্সাম সম্ভবত 6 তারিখ থেকেই হবে থিওরি এক্সাম। ওকে, তো এই ছিল আজকের আপডেট। আশা করা যায় ভিডিওটা সবার জন্যই খুবই হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও, যাতে সমস্ত মাকআউটিয়ার্সদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়, সবাই যাতে এই আপডেট সম্পর্কে জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে। ওকে, তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ওকে।